শুভ দুপুর বন্ধুরা, তোমরা কেমন আছো? এখন ঘড়িতে প্রায় 2টো বাজে। আজকে দেখো আমি কি কি রান্না করেছি। গরম গরম ধোয়া ওঠা ভাত, সাথে রয়েছে মিষ্টি কুমড়োর বড়া, তার সাথে রয়েছে স্যালাড, লেবু এবং শসা, আছে শালগম, গাজর আর আলু দিয়ে একটা সবজি, আর টমেটো দিয়ে মাছের ঝাল। আর এই ডালটা ছিল কালকের, ডালটা বের করে নিয়েছি। আজকে আমাদের খাবার একটু সংক্ষিপ্ত, কারণ আমাদের একটা নিমন্ত্রণ রয়েছে রাত্রে, এজন্য আমি খুব কম করে আজকে দুপুরে রান্না করেছি। আর আমার এই রান্নার ভিডিওগুলো চলো তোমাদের দেখাই। বন্ধুরা দেখো, আমি আজকে মাছ রান্না করছি, রুই মাছ। আমি মাছটাকে সর্ষের তেলে ভেজে নেব। সর্ষের তেলে মাছটা ভাজলে মাছের যে একটা আষ্টে গন্ধ সেটা থাকে না। তার আগে আমি লবণ, হলুদ আর একটু লেবুর রস দিয়ে মাছটা মেরিনেট করে রেখেছিলাম। এখন তেলটা একটু গরম হলেই আমি মাছটা ছেড়ে দিব। তেলটা জাস্ট একটু গরম হতে হবে। এই দেখো বন্ধুরা, আমি এখন মাছটা ছেড়ে দিচ্ছি। মাছটা ছেড়ে দিলাম। এরপর মাছটা ভালোভাবে ভাজা হলে তারপরে আমি এটাকে উল্টে দেবো। আজকে মাছ রান্না করতে চেয়েছিলাম না, কিন্তু মেয়ে বললো মা মাছ রান্না করো। তাই মেয়ের জন্য 4 পিস মাছ রান্না করছি। আজকে আমাদের খাবার আছেই, আমি আর এবং আমার হাজবেন্ড দুজনে এই খাবারটা খাবো। মেয়ের জন্য মাছ রান্না করলাম। দেখো বন্ধুরা, মাছটা 1 পিস হয়ে গেছে ভাজা, আমি আর একটা পিস উঠিয়ে দিচ্ছি। দেখো আমি সুন্দর করে আস্তে আস্তে উল্টাতে হবে। উঠিয়ে দিলাম, আর একটা পিস হতে আরো কিছুক্ষণ সময় লাগবে। বললে আমি এটা মাছটাকে উঠিয়ে নিয়ে মাছটাকে কিভাবে রাঁধছি সেটা দেখিয়ে দেবো। মাছটা ভাজা হয়ে গেছে, আমি এখন মাছটা তুলে দিচ্ছি। এই তেলেই আমি একটা শুকনো লঙ্কা এবং একটা কালো জিরে ফোড়ন দেব। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজ কুচিটা ছেড়ে দেব। পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি একটু লবণ, হলুদ আর সামান্য আদা জিরে বাটা দেব। পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা হবে। পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, আমি এখন স্বাদ মতো লবণ দিয়ে দেবো। তারপরে অ্যাড করব আমি হলুদ গুঁড়ো। এরপরে একটু নেড়ে চেড়ে দিয়ে আমি আদা এবং জিরে বাটাটা দিয়ে দেব। কারণ আমি লঙ্কা গুঁড়ো খাই না, সাধারণত আমি কাঁচামরিচ দিয়েই রান্নাটা কমপ্লিট করি। কাঁচামরিচটা আমি একদম লাস্টে ছেড়ে দেব। আমি এখন দিয়ে দিচ্ছি আদা এবং জিরে বাটা, সামান্য আদা এবং জিরে বাটা। আমি তোমাদের আগেই বলেছি আমি কোনো গুঁড়ো মশলা ইউজ করি না। এরপরে আমি কয়েকটা টমেটো দিয়ে দেব, কারণ টমেটোটা নরম তো, আগে দিয়ে এটা একদম গলে যায়, এই জন্য আমি এটা পরে অ্যাড করলাম। এটা একটু এটা একটু ভাজা ভাজা হলেই আমি এর মধ্যে সামান্য অল্প জল দিয়ে দেব। এবার জল দিলেই শেষ, আমার রান্নাটা প্রায় কমপ্লিট অলমোস্ট। দেখো জলটা ছেড়ে দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেবো। এবার দেখো ঝোলটা ফুটে গেছে, এর মধ্যে আমি মাছটা ছেড়ে দেবো।
মাছটা ছেড়ে দিলাম, আর একটু ফুটলে আমি কাঁচামরিচ অ্যাড করে নামিয়ে নিব। মাছের ঝোলটা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে কাঁচা লঙ্কা অ্যাড করব। অ্যাড করে এটা এখন নামিয়ে নেবো। তবে মনে রাখো বন্ধুরা, টমেটোটার জন্য একদম গলে না যায়, টমেটোটা একটু গোটা গোটা থাকবে, তবে এটা খেতে ভালো লাগবে। বন্ধুরা, তোমরা কেউ কি মিষ্টি কুমড়োর বড়া খেয়েছো? আমি কিন্তু মাঝে মাঝে খাই। দেখো, তোমরা যদি না খেয়ে থাকো তাহলে একবার ট্রাই করে দেখতে পারো। দেখো আমি কিভাবে করি। প্রথমে কড়াইতে সাদা তেল দিয়ে নিচ্ছি। তেলটা ঠিক ভালোভাবে গরম হলে তারপরে তোমরা মিষ্টি কুমড়োটার বড়া, আমি কিন্তু বেসন দিয়ে করছি না, আমি ডাল বেটে তারপরে ওর মধ্যে কালো জিরে, মরিচ কুচি, হলুদ আর একটু লবণ দিয়ে বেশ সুন্দর করে আমি এটাকে করে নিচ্ছি, ফেটিয়ে নিচ্ছি। ঠিক আছে, তারপরে আমি এগুলো মিষ্টি কুমড়ো দিয়ে, এটার মধ্যে মিষ্টি কুমড়ো দিয়ে আমি তেলটা গরম হলে ছেড়ে দেব। মিষ্টি কুমড়োটাকে আমি সুন্দর স্লাইস করে কেটে কেটে লবণ আর হলুদ দিয়ে একটু মাখিয়ে রেখেছিলাম, যাতে মিষ্টি কুমড়োর মধ্যেও ভালোভাবে লবণটা মেশে। এই দেখো বন্ধুরা, ঠিক এইরকম এই স্লাইসটা করে রাখছিলাম। তেলটা এখনো গরম হয়নি, একটু গরম হলে এভাবে হাত দিয়ে তোমরা দেখে নিতে পারো। আমি এখন মিষ্টি কুমড়োর বড়াটা ছেড়ে দেবো, ডুবো তেলে ভাজতে হবে। আমরা একটু দেখতে থাকি। যদি কড়াইটা একটু বড় হয় তাহলে আরো বেশি বড়া একসাথে ভাজা যায়, কিন্তু আমি কড়াইটা ছোট, আমি এখানে চারটে দিয়েছি। এখানে জায়গা না থাকলে ঠিক মতো উল্টানো যায় না, এই জন্য আমি চারটে দিয়েছি। মা কি রান্না করো? এই যে বাবা, মিষ্টি কুমড়োর বড়া ভাজছি। হ্যাঁ, এই ভাজা হলেই আমি তোমাকে দেবো। ঠিক আছে, একটু ওয়েট করো। মোটামুটি লাল হয়ে গেছে, আর একটু হবে, আমি এরপরে এটাকে তুলে নেব। আর এটা মিষ্টি কুমড়া বড়াটা ভাজার সময়, বড়া কেন, যে কোনো জিনিস ভাজার সময় গ্যাসের ইয়েটা একটু কমিয়ে রাখতে হবে, তাহলে ভাজাটাও ভালো হবে, পুড়ে যাবে না। গ্যাসটা কমিয়ে রাখাই ভালো। দেখো কি সুন্দর ফুলে উঠেছে। ভাজা হয়ে গেছে, আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। আরো দুটো বার ভাজতে হবে, আরো কিছু বড়া আছে আমি ভাজবো। ঠিক আছে, এগুলো উঠিয়ে নিই। দেখো কি সুন্দর একদম বাদামি কালার হয়েছে, ঠিক এইভাবেই ভাজতে হবে। এই যে দেখেছো।